আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ফেপড়া রান্না করে দেখাবো। আমি ফেপড়া খেতে অনেক পছন্দ করি, তাই অনেকদিন ধরে আনতে বলতেছি। পায় না দেখে আনে না, আজকে পাইছে তাই নিয়ে আসছে। আমার মতো যারা ফেপড়া খেতে অনেক পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি অনেক পছন্দ করি ফেপড়াটা। আমি কিভাবে ফেপড়া রান্না করি সেটাই দেখাবো। আর রান্না করবো রুই মাছ। চলুন তাহলে দেখি। রুই মাছটা আগে রান্না করব। আগে রুই মাছ ভেজে নেব। আমি রান্না করতেছি মাটির চুলায়। মাটির চুলায় রান্না অনেক মজা হয়। যারা শহরে বাস করেন তারা গ্যাসে রান্না করেন। গ্যাসের চুলা থেকে মাটির চুলায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক তফাৎ। আমরা মাটির চুলায় রান্না করে খাই। একখানে পান চাইলাম, পান দিলাম। গান জান নেশা উঠে গেছে গানা হলো। গাঁজা না খেলে ভালো লাগে না, কামও ভালো লাগে না। তরকারি রান্না শেষ। এই ভাজনাটা উঠে রাখার কারণ, আগেকার মা চাষিরা রান্না করার শেষে এইগুলা বাইটে আর কি, বাজনা বাইটে তরকারি ভিতরে দিলে অনেক মজা হইতো। তাই এই বাজনাটা উঠাই রাখছি। এটাই সিক্রেট আজকের রান্না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখনই মন চাইতেছে খেয়ে ফেলাই। খা, অবশ্য খাইলে সমস্যা নেই, এটা অনেকক্ষণ করে সিদ্ধ করা। আমার ফেপড়া রান্না শেষ। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার মতো যারা যারা ফেপড়া পছন্দ করেন অবশ্যই জানেন যে কেমন লাগে এই ফেপড়া। আমার কাছে তো খুব মজা লাগে। আমি গোশের চেয়ে বেশি এই ফেপড়াটা পছন্দ করি। এখন হয়ে গেছে, আমি এটা আজরিয়ে নেব। চুলা বাদে তো পানি উঠে পাইলে ঝিয়াল না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।